তোমাদের যদি এই সামনের ছুটিতে শান্তিনিকেতন ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে তাহলে চলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের একদম সামনে একটা সুন্দর রিসর্টের খোঁজ দিই, যেখানে রয়েছে গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত, বাচ্চাদের খেলার জন্য সুন্দর পার্ক, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, সঙ্গে বেশ বড়সড় একটা সুইমিং পুল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাস্তিত ব্লগস। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আমরা এখন আছি শান্তিনিকেতনেতে সঞ্চারী রিসর্টে, আর এই রিসর্টটা সোনাঝুরির হাট থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথে দূরত্বেই অবস্থিত। রিসর্টের ভেতরে আসতেই ওনারা ওয়েলকাম করেন এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে। এই রিসর্টেতে টোটাল 4 রকমের লাক্সারি রুমস এন্ড সুইটস রয়েছে, তার মধ্যে 3 রকম ক্যাটাগরি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ক্যাটাগরি নাম্বার 1 এ তোমাদের সঙ্গে একটা 4 বেডেড রুম শেয়ার করছি, যেখানে রয়েছে স্ট্যান্ডার্ড সাইজের 2টো ডাবল বেড, রয়েছে মিনি ফ্রিজ, একটা ছোট ওয়ার্ড্রোব, সঙ্গে রয়েছে একটা ড্রেসিং এরিয়া, ইন্টারকম, রয়েছে টিভি, ফ্যান, এসি, সঙ্গে রয়েছে ইলেকট্রিক কেটল, তার সঙ্গে রয়েছে কমপ্লিমেন্টারি কিছু জিনিস যেমন টিকিট, কফি, দেন ওয়াটার বোতল আর টয়লেট্রিজ। বেশ বড় একটা রুম, সঙ্গে রয়েছে অ্যাটাচ ব্যালকনি আর বাথরুম। ক্যাটাগরি নাম্বার 2, এটা হচ্ছে একটা ডাবল বেডরুম। আগের রুমটাতে যা যা ছিল এই রুমটাতেও মোটামুটি সেমই জিনিস রয়েছে। ড্রেসিং টেবিল, ইলেকট্রিক কেটল, মিনি ফ্রিজ, কমপ্লিমেন্টারি কিছু জিনিসপত্র, তার সঙ্গে টিভি, এসি, ফ্যান, ছোট একটা ওয়ার্ডরোব, মশা যাতে না কামড়ায় তার জন্য অল আউট, আর রয়েছে অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি। ক্যাটাগরি নাম্বার 3, এটা হলো একটা ডাবল বেড ডিলাক্স রুম। আগের রুমগুলোর মতো এই রুমগুলোতে মোটামুটি সেম জিনিস রয়েছে। এক্সট্রা বলতে এখানেতে রয়েছে একটা সোফা আর একটা টেবিল। রুমগুলো বেশ সুন্দর ইন্টেরিয়র করা আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটার সঙ্গে কিন্তু আবার অ্যাটাচড ব্যালকনি নেই, আর তাতে কোনো অসুবিধাও নেই। রুমের ভেতরটা এমনিতেই খুব সুন্দর। রুমের ভেতরে যে সোফাটা আছে তার উপরের জানলাটা খুললে দেখা যাবে ঠিক এই রকম ভিউ। এছাড়া এই রুমটার ভেতরেও রয়েছে একটা ছোট্ট মতো ড্রেসিং এরিয়া, রয়েছে একটা ড্রয়ার, আর রয়েছে একটা মিনি ফ্রিজ, একটা ওয়ার্ড্রোব, সঙ্গে কিছু হ্যাঙ্গারসও দিয়ে দিয়েছে ভেতরেতে। এইবার চলো এই রুমের সঙ্গে অ্যাটাচ যেই ওয়াশরুমটা রয়েছে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। খুব নিট অ্যান্ড ক্লিন, রয়েছে একটা ওয়েস্টার্ন স্টাইল কোমোড, সঙ্গে একটা ওয়াশ বেসিন, সঙ্গে একটা মিররও। এটা হচ্ছে রিসর্টের পার্কিং এরিয়া। অনেকটা বড় জায়গা রয়েছে এখানে। তোমরা যদি 2 হুইলার বা 4 হুইলারে করে আসো তাহলে কিন্তু গাড়ি পার্ক করার কোনো অসুবিধা হবে না। রিসর্টের ভেতরেই রয়েছে খুব সুন্দর একটা গার্ডেন এরিয়া, আর এই গার্ডেনের পাশেই রয়েছে এই রিসর্টের কটেজ রুম। রয়েছে বাচ্চাদের খেলার জন্য একটা সুন্দর পার্কও। খুব সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো রিসর্টের এই এরিয়াটাতে এলে সময় এমনিই কেটে যাবে। এই রিসর্টে রয়েছে একটা বেশ বড়সড় সুইমিং পুল, এরই সঙ্গে রয়েছে একটা পুচকু বেবি পুলও। আর সুইমিং পুলের জলও কিন্তু বেশ পরিষ্কার, তাই এখানেতে বন্ধুদের সঙ্গে আসো বা ফ্যামিলির সঙ্গে সুইমিং পুলে কিন্তু চুটিয়ে মজা করা যাবে। এটা হচ্ছে এই রিসর্টের ইন হাউস রেস্টুরেন্ট।
এখানেতে মোটামুটি সব ধরনের মেনুই অ্যাভেলেবেল থাকে। আমরা এখান থেকে শেজওয়ান এগ চিকেন নুডলস সঙ্গে চিলি চিকেন ট্রাই করেছিলাম। এছাড়াও একদিনকে লাঞ্চে ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, চিকেন কষা, সর্ষে ইলিশ, চাটনি, পাঁপড়, রসগোল্লা সবই ট্রাই করেছিলাম। এখানকার খাবারের স্বাদ মোটামুটি। এছাড়া নাইট স্টের পরের দিন সকালবেলা এখানেতে এইরকম কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্টও সার্ভ করা হয়। প্রত্যেকটা রুমেতে এরকম একটা করে মেনু কার্ড দেওয়া থাকে। তো এই মেনু কার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো কোন আইটেমের কিরকম কি দাম আছে। সন্ধ্যাবেলাটা রিসর্টের ভেতরে যখন সব আলো জ্বলে ওঠে তখন রিসর্টের ভেতরটা অন্যরকমই দেখতে লাগে। তো তোমাদেরকে বলে দিই, এই রিসর্টের রুম রেন্ট কিন্তু 2500 টাকা পার নাইট থেকে শুরু। বাকি 3000, 4000, 5000 বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। অল ডিটেলস আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ গিয়ে একটু চেক করে নিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন